দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রবল দাপটে যখন সারা পৃথিবী কাঁপছে, তখন একটি অদ্ভুত প্রায় অবিশ্বাস্য পরিকল্পনা জন্ম নিয়েছিল ব্রিটিশ গোয়েন্দাদের মাথায়। এটি ছিল এমন এক গোপন মিশন যা শুধু যুদ্ধের গতিপথই পাল্টে দেয়নি, বরং ইতিহাসের পাতায় এক অসাধারণ কাহিনী হিসেবে রয়ে গেছে। একটি মৃতদেহ, একটি মিথ্যের জাল, আর ব্রিটিশ গোয়েন্দাদের অতুলনীয় চাতুর্য, এইসব মিলে এই ঘটনার নাম অপারেশন মিনসমিট। কিন্তু কিভাবে কেবল একটি মৃতদেহ দিয়ে হিটলারের শক্তিশালী নাৎসি সেনাবাহিনীকে বোকা বানানো হলো? আজ আমরা এই রোমাঞ্চকর গুপ্তচর বৃত্তির গল্পে ডুব দেব। প্রস্তুত হন, কারণ এই গল্প আপনাকে ভাবতে বাধ্য করবে। 1943 সাল, দ্বিতীয় বিশ্বযুদ্ধের দামামা তখন তুঙ্গে। ইউরোপের মাটিতে হিটলারের নাৎসি বাহিনী তাণ্ডব চালাচ্ছে প্রায় 4 বছর ধরে। তাদের প্যানজার ট্যাঙ্ক আর জঙ্গি বিমানগুলো মিত্রশক্তির জন্য ছিল দুঃস্বপ্ন। মিত্রশক্তি মানে ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স আর তাদের সঙ্গীরা। ফ্রান্সের অর্ধেকটা ইতিমধ্যেই নাৎসি জার্মানির কবজায়। নাৎসিদের ঠেকাতে তারা মরিয়া, কিন্তু প্রবল প্রতাপশালী হিটলারকে কিছুতেই বাগে আনা যাচ্ছে না। এদিকে ভূমধ্যসাগরের ওপর প্রভাব বিস্তার করতে না পারলে জার্মানিকে শায়েস্তা করা অসম্ভব। ফলে তাদের একটি বড় পরিকল্পনা ছিল ইতালির সিসিলি দ্বীপ দখল করা। কেন এই সিসিলি এত গুরুত্বপূর্ণ ছিল? কারণ এটি ছিল ভূমধ্যসাগরের ওপর প্রভাব বিস্তারের প্রধান চাবিকাঠি। সিসিলি দখল করলে নাৎসিদের দক্ষিণ ইউরোপে আধিপত্য ভেঙে পড়ত। তাতে এটি মিত্রশক্তির জন্য একটি বড় সুবিধে হয়ে উঠত, যা তাদের ইতালি দখল করতে সাহায্য করত বিরাটভাবে। তবে এই পরিকল্পনার সামনে ছিল একটি বিশাল বাধা। হিটলার আর তার গোয়েন্দারা জানত যে সিসিলি মিত্রশক্তির লক্ষ্য হতে পারে, তাই তারাও প্রস্তুত ছিল। প্রচুর পরিমাণে সৈন্য, ট্যাঙ্ক আর কামান তারা মজুত রেখেছিল এখানে সরাসরি আক্রমণ মানেই মিত্রশক্তির বিপুল ক্ষয়ক্ষতি, হয়তো লক্ষ লক্ষ সৈন্যের মৃত্যু হতে পারত। ব্রিটিশ গোয়েন্দারা বুঝেছিলেন শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে জিততে হবে এই যুদ্ধ। তাদের দরকার ছিল এমন একটি কৌশল যা নাৎসিদের পুরোপুরি বোকা বানাবে। এই সময় ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5 এর গোয়েন্দারা ভাবতে শুরু করেন কি করা যায়। 2 অফিসার, ইয়ান মন্টাগু আর চার্লস চলমন্ডলি, একটি অভিনব পরিকল্পনা তৈরি করেন। তাদের মাথায় এলো একটি অদ্ভুত, প্রায় অসম্ভব এক আইডিয়া। একটি মৃতদেহকে গুপ্তচর বানিয়ে নাৎসিদের বোকা বানাবেন, একটি লাশ যে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে। এই পরিকল্পনার মূল ছিল একটি মিথ্যের ছলনা। ব্রিটিশরা চাইলেন নাৎসিদের বিশ্বাস করাতে যে মিত্রশক্তি সিসিলি নয়, গ্রিস আর সার্ডিনিয়া আক্রমণ করবে। কিন্তু এই মিথ্যে কিভাবে পৌঁছবে নাৎসিদের কাছে? তারা ঠিক করলেন সেটা হবে একটি মৃতদেহের মাধ্যমে। এই লাশের পকেটে থাকবে গোপন সামরিক নথি, যেখানে লেখা থাকবে মিত্রশক্তির ভুয়ো পরিকল্পনা। যদি এই নথি নাৎসিদের হাতে পড়ে, তারা সিসিলি থেকে সৈন্য সরিয়ে নেবে, ফলে মিত্রশক্তির পক্ষে অনেকটা সহজ হয়ে যাবে সিসিলি দখল করা। কিন্তু এই পরিকল্পনা সফল করতে চাইলে প্রয়োজন ছিল অনেক কিছুর। প্রথমেই তাদের দরকার ছিল একটি উপযুক্ত মৃতদেহ। অনেক চেষ্টার পর শেষ পর্যন্ত তারা খুঁজে পেলেন গ্লিন্ডার মাইকেল নামে এক ব্যক্তির দেহ। গ্লিন্ডার ছিলেন লন্ডনের রাস্তায় ঘুরে বেড়ানো এক গৃহহীন মানুষ। তিনি মারা গিয়েছিলেন বিষক্রিয়ায়, সম্ভবত ইঁদুর মারার বিষ খেয়ে। তার নিজের বলতে কেউ ছিল না, কেউ তাকে খোঁজেনি, কেউ তার নাম জানত না। কিন্তু মারা যাওয়ার পর তিনি হয়ে উঠলেন যুদ্ধের ইতিহাসের অন্যতম এক নায়ক। ব্রিটিশ গোয়েন্দারা গ্লিন্ডারকে রূপান্তরিত করলেন মেজর উইলিয়াম মার্টিন নামে এক কাল্পনিক রয়্যাল মেরিন অফিসার, যিনি ব্রিটিশ নৌবাহিনীর একজন খুব বড় পদাধিকারী। তার জন্য একটি সম্পূর্ণ জীবনপঞ্জি তৈরি করা হলো। তার পকেটে রাখা হলো তার প্রেমিকার ছবি, অবশ্যই একটি কাল্পনিক মেয়ে। তার নাম ঠিক করা হলো প্যাম। রাখা হলো কয়েকটি প্রেমপত্র, ব্যাংকের রসিদ, এমনকি একটি থিয়েটারের টিকিট। এই সব কিছু এতটাই নিখুঁত ছিল যে কেউ সন্দেহ করতো না যে মেজর মার্টিন একজন সত্যিকারের মানুষ নয়। এর সঙ্গে তার ব্রিফকেসে রাখা হলো বেশ কিছু জাল নথি। এই নথিতে পরিষ্কার লেখা ছিল যে মিত্রশক্তি গ্রিস আর সার্ডিনিয়া আক্রমণের পরিকল্পনা করছে। নথিগুলো তৈরি করা হয়েছিল এমন নিখুঁতভাবে যেন এটি সত্যিই একটি গোপন সামরিক পরিকল্পনা। এমনকি চিঠির কাগজ, কালি, সিল সব কিছু ছিল একেবারে আসল। ব্রিটিশরা জানতেন নাৎসিরা এই নথি পেলে তা সরাসরি হিটলারের টেবিলে চলে যাবে। কিন্তু এই লাশ কীভাবে নাৎসিদের হাতে পৌঁছবে? ব্রিটিশ কর্তৃপক্ষ বেছে নিলেন স্পেনের হুয়েলভা উপকূল। কেন? কারণ তখন স্পেন ছিল নিরপেক্ষ দেশ, তারা বিশ্বযুদ্ধে যোগ দেয়নি। তাছাড়া স্পেনের সরকার নাৎসিদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখত। ব্রিটিশরা নিশ্চিত ছিল স্পেনের হাতে লাশ পড়লে এই নথি সোজা জার্মানদের কাছে চলে যাবে। অবশেষে 1943 সালের 30শে এপ্রিল ভোর 4:30টার সময় একটি ব্রিটিশ সাবমেরিন HMS সেরাফ স্পেনের উপকূলের খুব কাছে মেজর মার্টিনের দেহ সমুদ্রে ভাসিয়ে দেয়। তারা জানতো জোয়ার এলে সমুদ্রের ঢেউ তাকে ঠিকই বেলাভূমিতে টেনে নিয়ে গিয়ে ফেলবে।
পরের দিন সকাল 9টা নাগাদ স্পেনের স্থানীয় জেলেরা মাছ ধরতে গিয়ে দেখতে পায় সমুদ্র তীরে একটি মৃতদেহ ভেসে এসেছে। তার পরনে রয়্যাল মেরিনের ইউনিফর্ম, হাতে একটি ব্রিফকেস। একটু দেরি না করে তারা খবর দেয় পুলিশে। স্পেনের স্থানীয় পুলিশ প্রথমে এসে দেহটি পরীক্ষা করে। পরে তারা ব্রিফকেস খুলতেই তাদের চক্ষু চড়ক গাছ। বিশ্বযুদ্ধের অতি গোপনীয় সব নথিপত্র রয়েছে তাতে। স্পেনের সরকারি কর্তৃপক্ষ তৎক্ষণাৎ যোগাযোগ করে জার্মান গোয়েন্দাদের সাথে। জার্মানরা যখন হাতে নথি পেল তখন তারা মনে করলো এটি একটি সোনার খনি। খুব সাবধানে নথিগুলো পরীক্ষা করার পর পরিষ্কার বোঝা গেল এগুলো সব আসল। সব কিছু ছিল এতটাই নিখুঁত যে সন্দেহের কোনো অবকাশই ছিল না। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন স্বয়ং হিটলার। তাই সমস্ত নথিপত্র অতি দ্রুত পাঠানো হলো জার্মানিতে, একেবারে সোজা হিটলারের ব্যক্তিগত দপ্তরে। যদিও জার্মান সেনাবাহিনী কোনো উচ্চপদস্থ অফিসার সন্দেহ প্রকাশ করেছিলেন যে নথিগুলো জাল হলেও হতে পারে, হিটলার নিজে কিন্তু এই তথ্যের উপর ভরসা করলেন। তিনি বিশ্বাস করলেন যে মিত্রশক্তি গ্রিস আর সার্ডিনিয়া আক্রমণ করবে, ফলে সিসিলি থেকে হাজার হাজার সৈন্য, ট্যাঙ্ক আর অস্ত্র সরিয়ে এই দুই জায়গায় পাঠানো হলো। এটাই ছিল ব্রিটিশদের জয়, কারণ মিত্রশক্তি সিসিলির জন্য প্রস্তুত ছিল। 1943 সালের জুলাই মাসে শুরু হলো অপারেশন হাস্কি, সিসিলি দখলের অভিযান। বিপুল পরিমাণ সৈন্য আর অস্ত্র সরিয়ে নেওয়ার ফলে নাৎসিদের প্রতিরোধ ছিল খুবই দুর্বল। মাত্র কয়েক সপ্তাহের যুদ্ধেই সিসিলি দখল করে নেয় মিত্রশক্তি। সাথে সাথে ভূমধ্যসাগরের একটি বিরাট অংশ চলে আসে তাদের আওতায়। তাদের এই জয় ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটি টার্নিং পয়েন্ট। বলা যেতে পারে নাৎসি সাম্রাজ্যের শেষে শুরু হয় এখান থেকেই। আর এই সাফল্যের পেছনে ছিল একটি বেওয়ারিশ মৃতদেহ, কিছু জাল নথিপত্র আর ব্রিটিশ গোয়েন্দাদের অসাধারণ চাতুর্য। যুদ্ধ শেষ হওয়ার পরেও অপারেশন মিনসমিটের গল্প গোপন রাখা হয়েছিল। ব্রিটিশ সরকার চায়নি এই মিশনের কথা পৃথিবী জানুক। কিন্তু কয়েক দশক পর যখন গোয়েন্দা ফাইলগুলো প্রকাশিত হলো, তখন পৃথিবী এই অবিশ্বাস্য গল্প জানল। গ্লিন্ডার মাইকেল, যিনি জীবনে কখনো কোনো স্বীকৃতি পাননি, মারা যাবার পর ইতিহাসের এক নায়ক হয়ে উঠলেন। এই কাহিনী আমাদের শেখায় গুপ্তচরবৃত্তি শুধু অস্ত্র আর গোলাবারুদের খেলা নয়, এটি মনের খেলা, বুদ্ধির খেলা। ব্রিটিশ গোয়েন্দারা তাদের সাহস আর কল্পনা দিয়ে হিটলারের মতন শক্তিশালী শত্রুকে হারিয়েছিলেন। এটি আমাদের মনে করিয়ে দেয় কখনো কখনো সবথেকে ছোট জিনিস, একটি চিঠি, একটি মৃতদেহ, সবথেকে বড় পরিবর্তন আনতে পারে। অপারেশন মিনসমিট ছিল শুধু একটি গুপ্তচর মিশন নয়, এটি ছিল মানুষের কল্পনা, সাহস আর বুদ্ধির জয়। একটি লাশ, একটি জাল চিঠি আর একটি সাবমেরিন, এই সাধারণ জিনিসগুলো পৃথিবীর ইতিহাস বদলে দিয়েছিল। কিন্তু এই গল্প আমাদের একটি প্রশ্ন রেখে যায়, আর কত গোপন মিশন আছে যা আমরা জানি না? হয়তো এই মুহূর্তে কোথাও একটি ঘটনা তৈরি হচ্ছে, একটা কাহিনী তৈরি হচ্ছে যা ভবিষ্যৎ বদলে দেবে। আপনার কি মনে হয় এই পরিকল্পনা কি আজকের ডিজিটাল যুগেও কাজ করতো, নাকি নাৎসিরা বুঝে ফেলতো এটি একটি মিথ্যে? কমেন্টে আপনার মতামত জানান। এই গল্প যদি আপনাকে শিহরিত করে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের ভিডিওতে আমরা আরেকটি রহস্যময় গল্প নিয়ে আসব। ততক্ষণ নিজেকে নিরাপদ রাখুন, কারণ গোপনীয়তা চিরকাল অন্ধকারে থেকে যায়।